আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মউতকে লক্ষ্য করে বলবেন, হে মালাকুল মউত, এখন আর কারা কারা বাকি আছে? মালাকুল মউত বলবে, ওগো প্রভু, আজরাইল জিবরাইল আলাইহিস সালাম বাকি আছে, ইসরাফিল বাকি আছে, মিকাইল বাকি আছে, আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ পাক বলবেন, হে মালাকুল মউত, যারা বাকি আছে সকলের রূহকে তুমি কবজ করো। হযরতে মালাকুল মউত সকলের রূহকে তিনি কবজ করে ফেলবেন, সকলের জান তিনি নিয়ে নেবেন, মৃত্যু ঘটাইয়া দিবেন। আল্লাহ পাক মালাকুল মউতকে লক্ষ্য করে বলবেন, হে মালাকুল মউত, এখন আর কারা কারা বাকি আছে? আল্লাহ পাক তখন বলবেন, মালাকুল মউত তখন বলবেন, ওগো প্রভু, এখন তো আমি আছি, আর আপনি বাকি আছেন, আর কেউ নাই। আল্লাহ পাক তখন কোরআনে কারীমের এই আয়াতটুকু শোনায়া দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক মালাকুল মউতকে লক্ষ্য করে বলবেন, হে মালাকুল মউত, মউত তুমি মরো। সঙ্গে সঙ্গে মালাকুল মউতের মৃত্যু হয়ে যাবে। সর্বপ্রথম আল্লাহ পাক যখন হাসর করাবেন, মানুষদেরকে যখন মাটির ভেতর থেকে উঠাবেন জীবিত করে, সর্বপ্রথম তিনি এই 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবেন। 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক সৃষ্টি করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, হযরতে মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম, এই 4 জন ফেরেশতাকে সর্বপ্রথম সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জন ফেরেশতাকে সৃষ্টি করে এই 4 জন ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, হে ফেরেশতারা, তোমরা যাও আমার হাবিবের রওজা শরীফে যাও, আমার হাবিবকে গিয়ে ডাক দাও। এমনই করে এই 4 জন ফেরেশতা আল্লাহ পাকের প্রিয় হাবিবের রওজা শরীফের কাছে যাবে, কিন্তু আল্লাহ পাক পৃথিবীকে সমান করে দেওয়ার কারণে তারা আল্লাহ রাসূলের রওজা মুবারককে চিনবে না। এমনই করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বিশ্ব নবীর রওজা শরীফের উপরে নূর চমকাইবে, একটা আলো ঝলমল করতে থাকবে। সে আলো দেখে তারা চিনতে পারবে এটা হচ্ছে বিশ্ব নবীর রওজা শরীফ। সুতরাং এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী, স্থায়ী না। এক শ্রেণীর লোক পৃথিবীতে আসতেছে, আরেক শ্রেণীর লোক পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। এভাবেই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে এক শ্রেণীর লোক, এক এক দল এক একভাবে উঠবে। ভিন্ন গুনার কারণে, অপরাধের কারণে ভিন্নভাবে উঠবে। বলা হয়েছে হাসরের ময়দানে এক শ্রেণীর লোক তারা এমন আছে যাদের হাত থাকবে না, পা থাকবে না, হাত পা ছাড়া হাসরের ময়দানে তারা উঠবে। তারা বলবে, দুনিয়ার জীবনে আমাদের হাত ছিল, পা ছিল, আজকে আমরা হাসরের ময়দানে উঠলাম, আমাদের কোনো হাত নাই, পা নাই, আমাদের হাত পা ছাড়া হাসরের ময়দানে উঠলাম। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, রহমানের পক্ষ থেকে কোন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হাউলা ইল্লাযীনা ইউযুনাল জিরান। আজকে কঠিন দিনে হাত পা ছাড়া হাসরের ময়দানে তারা উঠেছে, তাদের অপরাধ হলো একটাই, সে অপরাধটি হলো প্রতিবেশী পড়োশি যারা ছিল
তারা পড়োশী আর প্রতিবেশীকে কষ্ট দিত। পড়োশী আর প্রতিবেশী এদেরকে কষ্ট দেওয়ার কারণে, প্রতিবেশীর উপরে জুলুম নির্যাতন করার কারণে হাসরের কঠিন ময়দানে হাত পা চারা তারা উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ফাহাদা জাযাউহুম মাসিরুহুম ইলান নার। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে প্রতিবেশী আর পড়োশীর উপরে জুলুম নির্যাতন করার কারণে এদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, এদের ঠিকানা হয়ে যাবে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। সুতরাং যারা প্রতিবেশী আর পড়োশীর উপরে জুলুম নির্যাতন করবে, অন্যায় করবে, তাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আরেক শ্রেণীর লোক আছে হাসরের ময়দানে আলা সূরাতি দাব্বা, চার পায়া জন্তুর স্রোতে তারা হাসরের ময়দানে উঠবে। তাদের অপরাধ হবে ইয়াতাহাওয়ানুনাস সালাত, দুনিয়ার জীবনে তারা নামাজে উদাসীনতা প্রদর্শন করেছে। মসজিদের মিনারের মুয়াজ্জিনের আজানের ধ্বনি যখন তাদের কানে পৌঁছেছে, এই আজানের ধ্বনি শুনে তারা মসজিদে যায় নাই। অকারণে, বিনা কারণে, কোনো ওযর ছাড়া অলসতা বশত তারা নামাজ আদায় করে নাই। নামাজের প্রতি তারা অবহেলা করেছে। কিয়ামতের ময়দানে এরা চার পায়া জন্তু আকৃতিতে চতুষ্পদ জন্তুর সুরতে তারা কিয়ামতের ময়দানে উঠবে। তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুন আই শিদ্দাতু আযাবিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য, ওই সমস্ত নামাজিদের জন্য কঠিন শাস্তি রয়েছে, ভয়ানক শাস্তি রয়েছে। যারা নিজেদের নামাজে অলসতা করে, নিজেদের নামাজে যারা উদাসীনতা প্রদর্শন করে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে না, মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে সৎ বলবে, ভালো বলবে, সেই উদ্দেশ্যে যারা নামাজ আদায় করবে, আল্লাহর জন্য যারা নামাজ আদায় করবে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রয়োজনীয় জিনিসপত্র দিতে যারা বিরত থাকে, মানুষকে বাধা প্রদান করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে শাস্তি। কিয়ামতের কঠিন ময়দানে যারা নামাজে উদাসীনতা প্রদর্শন করবে, কিয়ামতের দিন তারা চার পায়া জন্তুর সুরতে তারা উঠবে হাসরের ময়দানে। আরেক শ্রেণীর লোক, ওয়া বুতুনুহুম মিসলুল জিবাল, এই শ্রেণীর লোকের পেট হবে পাহাড়ের মতো বড়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক পাহাড় স্থাপন করেছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক অনেক পাহাড় স্থাপন করেছেন। এই পাহাড়গুলোকে এই জন্য স্থাপন করেছেন যেন পৃথিবী নড়াচড়া করতে না পারে। আমাদের দেশে বড় ধরনের তেমন কোনো পাহাড় না থাকলেও পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোতে অনেক বড় বড় পাহাড় আছে। অনেক ব্যক্তিরা হাসরের ময়দানে এমনভাবে উঠবে, তাদের পেটগুলো হবে পাহাড়ের মতো,
মালিকুল বিল হায়াতি ওয়াল আকারিব, এত বড় পেট, এই পেটগুলো বিছা আর সাপে পরিপূর্ণ থাকবে না। আউযুবিল্লাহ। কেন এমন হবে? তাদের পেটে সাপ থাকবে, তাদের পেটে বিচ্ছু থাকবে। কি অপরাধে তাদের পেটে এই সমস্ত ভয়ঙ্কর প্রাণীরা থাকবে? বলা হয়েছে ইয়ামনাউনা যাকাতা ওয়া মাতু ওয়া লাম ইয়াতুবু। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে সম্পদ দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন, কিন্তু তারা যাকাত প্রদান করে নাই। যাকাত প্রদান না করার কারণে শাস্তি হিসাবে আল্লাহ পাক তাদের পেটগুলাকে পাহাড়ের মতো বড় করে দিবে, আর তাদের পেটগুলাতে সাপ আর বিচ্ছু দিয়ে পরিপূর্ণ করে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, যারা স্বর্ণ রূপা সঞ্চয় করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, ব্যয় করে না, শুধু নিজের কাছে রাখে, শুধু নিজের কাছে রাখে, মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না, ইতিম মিসকিনকে দেয় না, যাকাত প্রদান করে না, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সেই অর্থ করি টাকা পয়সা খরচ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, যারা নিজেদের সম্পদগুলাকে নিজের কাছে আঁকড়িয়ে রাখে, খরচ করে না, আমি আল্লাহ রাস্তায় খরচ করে না, আপনি তাদেরকে জানায়া দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ এদেরকে দান করেন। নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে আরেক শ্রেণীর লোক এমনভাবে উঠবে, তাদের মুখ থেকে রক্ত প্রবাহিত হবে এবং তাদের নারী বুড়ি সব কিছু বের হয়ে জমিনে পড়ে যাবে। ওয়ান্নারু তাখরুজু মিন আফওয়াহিহিম, এবং আগুন তাদের জবান থেকে বের হবে। কি ভয়ঙ্কর শাস্তি, কি অবস্থা হয়ে যাবে! মুখ থেকে রক্ত যদি বের হয়ে যায়, মুখ থেকে যদি আগুন বের হয়ে যায়, আর নারী বুড়ি বের হয়ে যদি জমিনে পড়ে যায়, তাহলে কত বড় কঠিন শাস্তি! এদের অপরাধ হচ্ছে কাযাবু ফিল বাই'i ওয়াশ শারাব। দুনিয়ার জীবনে ব্যবসা বাণিজ্য করেছে, ক্রয় বিক্রয় করেছে, ব্যবসা বাণিজ্যে ক্রয় বিক্রয়ে যারা মিথ্যার আশ্রয় নিয়েছে, কথায় কথায় যারা মিথ্যা বলে পণ্যদ্রব্যগুলো বিক্রয় করেছে, কিয়ামতের ময়দানে এদের এমন কঠিন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলান উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ। আমার বাবারা, আমার মা বোনেরা, কি ভয়ঙ্কর শাস্তি হবে! হাসরের ময়দানে আরেক শ্রেণীর লোক এমন উঠবে, ইয়াখরুজু মিন আবদানিহিম রাইহাতুন আনতানু মিনাল জিফাফ। এমন এক শ্রেণীর লোক হাসরের ময়দানে তারা উঠবে, তাদের পেট থেকে মরা পচা প্রাণী থেকে যেমন দুর্গন্ধ বের হয়ে যায়, তাদের পেট থেকে এমন দুর্গন্ধ বের হয়ে যাবে। কি ভয়ঙ্কর শাস্তি! কি কারণে তাদের এমন হবে? তাদের অপরাধ হলো ফায়ুনাদি মুনাদি মিন কিবালির রহমান, রহমানের পক্ষ থেকে কোন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হাউলাইল্লাযীনা ইয়াকতুমুনাল মাআসি, এরা গোপনে গোপনে গুনাহ করত, গোপনে গোপনে গুনাহ করত, চুপি চুপি গুনাহ করত, আড়ালে আড়ালে গুনাহ করত, আল্লাহকে ভয় করে নাই, এই জন্য এমন ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াস্তাখফুনা মিনান নাসি
ولا يستخفون من الله وهو معهم আল্লাহ পাক বলেন এরা মানুষদের চোখকে ফাঁকি দিতে পারে, মানুষের চোখের আড়ালে, দৃষ্টির আড়ালে গুনাহ করতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের দৃষ্টিকে তারা অন্তরায় করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন আল বাসির। তিনি সাত আকাশের উপরে যেমন দেখেন, প্রশান্ত মহাসাগরের একেবারে তল দেশে যদি ছোট একটা কীট চলাচল করে, সেই কীটকে মহান আল্লাহ রব্বুল আলামিন যেমন দেখেন, আল্লাহ পাক দিনের বেলা দুপুরের সময়ে যেমন দেখেন, রাতের অন্ধকারে তেমনই দেখেন। সমানভাবে আল্লাহ পাক সব কিছু দেখছেন। মানুষেরা, অপরাধীরা দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিতে পারে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনকে ফাঁকি দিতে পারে না। কিয়ামতের ময়দানে আরেক শ্রেণীর লোক এমন অবস্থায় উঠবে যে মাকতুয়াতুল হালাকিমি মিনাল আকফিয়া, জবান থেকে কণ্ঠনালী কর্তিত হয়ে যাবে, জবান থেকে কণ্ঠনালী থাকবে না, সেটা কর্তিত হয়ে যাবে। তাদের অপরাধ হবে ইয়াশহাদুনা যুর, দুনিয়ার জীবনে তারা মিথ্যা বলেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, সেই জন্য জবান থেকে কণ্ঠনালী থাকবে না, কর্তিত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা প্রসঙ্গে বলেন ওয়াজতানিবু কাউলাজ যুর। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার লোকেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার জীবনে মিথ্যা কথা বলো না, মিথ্যা থেকে বিরত থাকো। যদি তোমরা মিথ্যা কথা বলো, হাসরের ময়দানে তোমাদের কঠিন অবস্থা হয়ে যাবে। আরেক শ্রেণীর লোক হাসরের ময়দানে উঠবে, লাইসা লাহুম আলসিনা, তাদের জবান থাকবে না, জবান তাদের থাকবে না, জবান ছাড়া তারা হাসরের ময়দানে উঠবে। এমন ভয়ঙ্কর শাস্তি কেন হবে? আল্লাহ পাক বলছেন ইয়াকতুমুনাস শাহাদা, এদের অপরাধ হলো তারা সাক্ষ্যকে গোপন করত, সাক্ষ্যকে গোপন করত, প্রকাশ করত না। সেই জন্য তাদের জবান থাকবে না, জিহ্বা থাকবে না, জিহ্বা ছাড়া তারা হাসরের ময়দানে উঠবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকতুমুস শাহাদাতা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাক্ষ্যকে গোপন করো না, আর যে ব্যক্তি সাক্ষ্যকে গোপন করবে সে গুনাহগার হয়ে যাবে। আমার বাবারা, আমার মা বোনেরা, হাসরের ময়দানে আরেক শ্রেণীর লোক কিভাবে তারা উঠবে? নাকিসু রুউসিহিম ওয়া আরজুলুহুম ফাওকা রুউসিহিম, তাদের মাথা নিচের দিকে থাকবে আর পাগুলো উপর দিকে থাকবে। ওয়া ইয়াজরি মিন ফুরুজিহিম আনহারু কাইহিন সাদিদিন, তাদের লজ্জাস্থান থেকে পুঁজ বের হয়ে যাবে। কি ভয়ঙ্কর শাস্তি হবে! এই শাস্তির কারণ হলো কানু ইয়াজনুনা, এরা জিনা ব্যভিচার করত, এই জন্য তাদের এই অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনা করব তো দূরের কথা, তার ধারে কাছেও তোমরা যাবে না। আর যদি তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, এটা অত্যন্ত খারাপ কাজ, এটা অত্যন্ত অশ্লীল কাজ। সুতরাং এই সমস্ত জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে এই অবস্থায় তারা উঠবে, কঠিন অবস্থায় উঠবে তারা, যারা এই সমস্ত গুনাহ করবে, অপরাধ করবে, পাপ করবে, অন্যায় করবে, এমন ভয়ঙ্কর অবস্থায় তারা উঠবে। আল্লাহ পাক আমাদের সকলকে তা থেকে হেফাজত করুন, বলুন আমিন।
আমরা আল্লাহ নামে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় নদী আর গাছ গাছালি, পশু পাখি আর পাখ পাখালি, নীল ঝরনার গান, জানি গো প্রভু জানি গো আমি, সবই তোমার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর নাফরমান অপরাধী বান্দা হওয়ার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর ওলি হয়ে যাবে, মালাকুল মউত তাদের কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে না। মালাকুল মউত তার কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে না, ভয়ঙ্কর কোনো আওয়াজ শব্দ করবে না। কেমন ভাবে আসবে? আপনার সন্তান 10 বছর বিদেশ করেছে, প্রবাস জীবন যাপন কাটিয়েছে, 10 বছর পরে বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে আপনার আর আপনার ছেলের মাঝে যেমন মধুর আলাপ হয়ে যায়, এই লোকটা তার ভাইয়ের মাঝে যেমন মধুর আলাপ হয়ে যায়, এই লোকটার বন্ধুর সাথে যেমন মধুর আলাপ হয়ে যায়, যারা নেক আমল করে আল্লাহর ওলি হয়ে যাবে, মালাকুল মউত তার সাথে এসে মধুর আলাপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। যত রকমের চিন্তা টেনশন আছে, সমস্ত প্রকারের চিন্তা টেনশন থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় বান্দার রূহ কবজ করার জন্য মালাকুল মউতকে অর্ডার করেন, কুল মউত তার আল্লাহর প্রিয় বান্দার মুখ দিয়ে আসে রূহ কবজ করার জন্য, তখন আল্লাহর প্রিয় বান্দার মুখ থেকে আল্লাহ নামের জিকির চালু হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু হয়ে যায়, সুবহানাল্লাহর জিকির চালু হয়ে যায়, আলহামদুলিল্লাহর জিকির চালু হয়ে যায়, আল্লাহু আকবার জিকির চালু হয়ে যায়, আর রহমান নামের জিকির চালু হয়ে যায়, আর রহিম নামের জিকির চালু হয়ে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহ নামের জিকির চালু হয়ে যায়, আর বান্দার জবান থেকে মালাকুল মউতের সাথে মধুর আলাপ হয়ে যায়, মালাকুল মউতকে লক্ষ্য করে আল্লাহর প্রিয় বান্দা বলে, হে মালাকুল মউত, আমার দিক দিয়ে তোমার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কারণ বান্দা আমাকে ব্যবহার করে আল্লাহর নামের জিকির করেছে। এমনই করে মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান আর বলেন, হে প্রভু, আপনার বান্দা এমন এমন বলেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালাকুল মউত, আমার প্রিয় বান্দার রূহ তুমি অন্য দিক দিয়ে কবজ করো। তখন মালাকুল মউত হাতের দিকে আসে রূহ কবজ করার জন্য। হাত বলে, হে মালাকুল মউত, আমার দিক দিয়ে তোমার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কারণ বান্দা আমাকে ব্যবহার করে ইতিমের মাথায় হাত বুলিয়েছে, ইতিমের পিঠে হাত বুলিয়েছে, আমাকে ব্যবহার করে বান্দা হাদিসের কিতাব লিখেছে, তাফসিরের কিতাব লিখেছে, আমাকে ব্যবহার করে বান্দা তাফসিরের অনেক কিতাবাদি লিখেছে, হাদিসের অনেক কিতাবাদি লিখেছে, ধর্মীয় অনেক কিতাবাদি লিখেছে। সুতরাং হে মালাকুল মউত, আমার দিক দিয়ে তোমার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। এরপরে মালাকুল মউত আল্লাহর প্রিয় বান্দার রূহ কবজ করার জন্য পায়ের দিকে চলে যা। পা বলে, হে মালাকুল মউত,
আমার দিক দিয়ে তোমার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কারণ বান্দা আমাকে ব্যবহার করে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছে, আমাকে ব্যবহার করে বান্দা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহ গিয়েছে, আমাকে ব্যবহার করে বান্দা তাফসির মাহফিলে গিয়েছে, ওয়াজ মাহফিলে গিয়েছে, আল্লাহর ওয়ালিদের মজলিসে গিয়েছে। এই জন্য হে মালাকুল মউত, আমার দিক দিয়ে তোমার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। এরপরে মালাকুল মউত তার কবজ করার জন্য চোখের দিকে আসে। চোখ বলে, মালাকুল মউত আমার দিক দিয়ে তোমার কোনো রাস্তা নেই, কোনো পথ নাই, কারণ বান্দা আমাকে ব্যবহার করে আল্লাহর কালাম দেখেছে, ওয়ালিদের চেহারা দেখেছে, হক্কানি উলামাই কেরামের চেহারা দেখেছে, কাবা শরীফ দেখেছে, আল্লাহর ঘর মসজিদ দেখেছে। সুতরাং আমার দিক দিয়ে তোমার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। এরপরে মালাকুল মউত আল্লাহর প্রিয় বান্দার কবজ করার জন্য কানের দিকে যায়। কান বলে, মালাকুল মউত আমার দিক দিয়ে কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কারণ বান্দা আমাকে ব্যবহার করে কোরআনের তেলাওয়াত শুনেছে, আমাকে ব্যবহার করে তাফসীর শুনেছে, আমাকে ব্যবহার করে ওয়াজ শুনেছে। এরপরে মালাকুল মউত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায় আর বলে, গো প্রভু আপনার বান্দায় মনে মন বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালাকুল মউত তোমার হাতের তালুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা লিখো, লিখে আমার বান্দার চোখের সামনে ধরো। তখন মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিন নামটি মালাকুল মউতের হাতের তালুতে লিখে আল্লাহর বান্দার, আল্লাহর প্রিয় বান্দার চোখের সামনে ধরে দে। এমন সহজভাবে রুহটা তার শরীর থেকে বেরিয়ে যায়, যেমন পাত্র থেকে পানি ভর্তি পাত্র থেকে যেমন সহজভাবে পানি বেরিয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দার চোখের সামনে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামটি ধরিয়ে দে, এমন সহজভাবে বান্দার শরীর থেকে রুহটা বেরিয়ে যায়। এই জন্য যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, মালাকুল মউত তার কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে না, ভয়ঙ্কর কোনো আওয়াজ দেবে না, শব্দ করবে না। বন্ধুর সাথে কথাবার্তা বললে যেমন আরাম পায়, শান্তি পায়, মজা পায়, মালাকুল মউত আল্লাহর কাছে এমন শান্তির বার্তা নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে কত বড় আকৃতি করে সৃষ্টি করেছেন। এই যে মহাসমুদ্র, প্রশান্ত মহাসমুদ্র বলেন আর আটলান্টিক মহাসমুদ্র বলেন, এই যে পৃথিবীর বড় বড় মহাসমুদ্র আছে, খাল বিল নদী নালা, এই পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথার উপরে রেখে দেওয়া হয়, 1 ফোঁটা পানি ওই জমিনে পড়বে না। এত বড় আকৃতি দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই যে পৃথিবী, বিজ্ঞানিকরা এত কিছু সৃষ্টি করেছে, এত দ্রুত গতিতে জিনিস আবিষ্কার করেছে, এরপরেও তারা পৃথিবীর কোথায় গিয়ে শেষ হয়েছে তা আবিষ্কার করতে পারে নাই। পৃথিবী তো অনেক বড়। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে পৃথিবীটা হচ্ছে একটা থালার মতো। আমরা যে ভাত খাই সে ভাতের থালার মতো, আমাদের কাছে ভাতের থালাটা যেমন, ভাতের থালার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমরা খেতে পারি, কোনো অসুবিধা হয় না। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মউতকে এত বড় আকৃতি করে সৃষ্টি করেছেন, এত শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। আজরাইলের কাছে সারা পৃথিবীটা হচ্ছে একটা থালার মতো, বাসনের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে 4খানা চেহারা দিয়েছেন। একখানা চেহারা হলো মাথার উপরে, আরেকখানা চেহারা হলো সামনের দিকে, আরেকটা চেহারা হলো পিঠের পিছনের দিকে, আরেকটা চেহারা হলো 2 পায়ের নিচে। মাথার উপরে চেহারা দিয়ে হযরতে মালাকুল মউত ফেরেশতার আম্বিয়াদের রূহকে তিনি কবজ করেন। সামনের দিকের চেহারা দিয়ে মুমিনদের রূহ কবজ করেন। যারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, যারা জান্নাতি, তাদের রূহকে আজরাইল জান কবজ করেন সামনের দিকের চেহারা দিয়ে। আর যারা কোরআন মানে নাই, রাসূল মানে নাই,
আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, হক্কানি উলামায়ে কেরামকে গালাগালি করে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, দুষ্কৃতিকারী, পাপী যারা আজরাইল আলাইহিস সালামের পিঠের পিছনের দিকে যে চেহারা আছে তাদের রূহকে তিনি সেই চেহারা দিয়ে কবজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক অনেক জিনকে সৃষ্টি করেছেন। এই সমস্ত জিনদের রূহকে তিনি কবজ করেন। দুই পায়ের নিচে যে চেহারা আছে সেই চেহারা দিয়ে তিনি জিনদের রূহকে কবজ করেন। আল্লাহ পাক আজরাইলকে এত ক্ষমতা, এত শক্তি, এত প্রভাব আর প্রতিপত্তি দিয়ে সৃষ্টি করেছেন। অনেক অনেক শক্তি দিয়ে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। আমার বাবারা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মউতকে লক্ষ্য করে বলবেন, হে মালাকুল মউত, যাও তুমি মহাসমুদ্রকে তুমি মৃত্যু ঘটাইয়া দাও, মহাসমুদ্রকে তুমি ধ্বংস করে দাও। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মহাসমুদ্রকে লক্ষ্য করে বলবে, হে সমুদ্র, তোমার তো হায়াত শেষ, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জীবন দিয়ে, হায়াত দিয়ে, সময় দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন, সেই সময় শেষ, সে হায়াত শেষ, তোমার তো ধ্বংস হওয়া লাগবে, মরা লাগবে। তখন মহাসমুদ্র বলবে, হে মালাকুল মউত, আমাকে একটু সুযোগ দাও, সময় দাও, যেন আমি নিজের উপরে ক্রন্দন করতে পারি, কান্না করতে পারি। এমনই করে মহাসমুদ্র কান্না করতে থাকবে, নিজের উপর আফসোস করতে থাকবে, আর বলতে থাকবে, হে সমুদ্র, পাহাড়ের মতো তোমার মাঝে ঢেউ ছিল, আজকে তোমার সেই ঢেউ কোথায়? তোমার উপরে আশ্চর্য, তোমার ভিতরে আশ্চর্য বস্তু ছিল, আজকে সে আশ্চর্য বস্তু কোথায়? এমনই করে মহাসমুদ্রগুলো নিজের উপরে কান্না করতে থাকবে। এমত অবস্থায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এমন এক বিকট আওয়াজ করবে, যে বিকট আওয়াজের সঙ্গে সঙ্গে সমুদ্রের সমস্ত পানি একেবারে শুকাইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে লক্ষ্য করে বলবেন, হে মালাকুল মউত, এই পৃথিবীর পাহাড়গুলোকে তুমি ধ্বংস করে দাও। হযরতে মালাকুল মউত মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে সমুদ্রকে লক্ষ্য, পাহাড়কে লক্ষ্য করে বলবে, হে পাহাড়, আল্লাহ পাক তোমাকে যতটুকু সময় দিয়ে, হায়াত দিয়ে স্থাপন করেছেন, তোমার তো সময় শেষ, হায়াত শেষ, তোমার তো ধ্বংস হওয়া লাগবে। পাহাড় বলবে, হে মালাকুল মউত, আমাকে একটু সুযোগ দাও, সময় দাও, আমি যেন নিজের উপরে ক্রন্দন করতে পারি, কান্না করতে পারি, আমাকে একটু সময় দাও, সুযোগ দাও। এমনই করে পাহাড় নিজের উপরে আফসোস করবে, কান্না করবে, বিলাপ করতে থাকবে, আর বলতে থাকবে, হে পাহাড়, তোমাকে আল্লাহ পাক কত উঁচু করে সৃষ্টি করেছেন, কত শক্ত মজবুত করে সৃষ্টি করেছেন, আজকে তো তোমার ধ্বংস হওয়া লাগবে, মরা লাগবে। এমনই করে মালাকুল মউত বিকট আওয়াজ করবে, এমন শব্দ করবে, যেই শব্দের কারণে পৃথিবীর যত পাহাড় থাকবে সমস্ত পাহাড়গুলো একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবে, হে মালাকুল মউত, এই যে পৃথিবীর চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সমস্ত কিছুকে তুমি ধ্বংস করে দাও, মৃত্যু ঘটাইয়া দাও। এমনই করে মালাকুল মউত এমন বিকট আওয়াজ করবে, যে বিকট আওয়াজের কারণে এই পৃথিবীর সূর্যের মৃত্যু হয়ে যাবে, চন্দ্রের মৃত্যু হয়ে যাবে, নক্ষত্রের মৃত্যু হয়ে যাবে, যা কিছু আছে সমস্ত কিছুর মৃত্যু হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মউতকে লক্ষ্য করে বলবেন, হে মালাকুল মউত, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের শক্তি আমি তোমাকে দান করলাম। আজকে আমি তোমাকে গজবের পোশাক পরিধান করাইলাম। হে মালাকুল মউত, আজকে আমি তোমাকে গজবের পোশাক পরিধান করাইলাম।
এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ মৃত্যুর কষ্ট যে পরিমাণ দিয়েছ, এর চেয়ে অনেক অনেক বেশি তুমি ইবলিসকে দিয়ে দাও, ইবলিসকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের সাহায্যের জন্য 70,000 ফেরেশতা দান করবেন। তাদের হাতে শিকল থাকবে, জাহান্নামের শিকল থাকবে। এমনই করে মালাকুল মউত ইবলিসের কাছে গিয়ে এমন ভয়ঙ্কর আওয়াজ করবে যে আওয়াজের কারণে ইবলিস আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এমন শক্তি দান করবে, এমন ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে, ইবলিসের কাছে গিয়ে এমন ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে, ইবলিস আতঙ্কিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ইবলিস তখন মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য, মৃত্যু থেকে নিজেকে রক্ষা করার জন্য পৃথিবীর পূর্ব প্রান্তে চলে যাবে। সেখানে গিয়ে দেখবে মালাকুল মউত তার সামনে উপস্থিত। আবার সে মৃত্যু থেকে নিজেকে রক্ষা করার জন্য পৃথিবীর পশ্চিম প্রান্তে চলে যাবে, গিয়ে দেখবে মৃত্যু তার সামনে উপস্থিত। তার মানে হলো ইবলিস মৃত্যু থেকে নিজেকে রক্ষা করার জন্য এদিক ওদিক ছুটাছুটি করবে, লাফালাফি করবে, যেখানেই যাবে সেখানেই গিয়ে দেখবে মৃত্যু তার সামনে উপস্থিত। এমনই করে সে পৃথিবীর মাঝখান, যেখানে হযরত আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছে, মাটির নিচে শায়িত করা হয়েছে, সেইখানে আসবে। আদমকে লক্ষ্য করে ইবলিস বলবে, আদম, তোমার কারণে আজকে আমি বিভ্রান্ত হয়েছি, তোমার কারণে আজকে আমি গুমরা হয়েছি। আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে ইবলিস এই কথাগুলো বলবে। এমনই করে মালাকুল মউত তার সামনে উপস্থিত হয়ে যাবে। তখন মালাকুল মউত নিজেকে রক্ষা করার জন্য ঠিক সেই জায়গায় চলে যাবে যেখানে ইবলিস মালউন হয়েছিল, অভিশপ্ত হয়েছিল, বিতাড়িত হয়েছিল। সেই জায়গাতে ইবলিস চলে যাবে। ইবলিস মালাকুল মউতকে লক্ষ্য করে বলবে, হে মালাকুল মউত, কেমন করে কি করে আমার রূহকে তুমি কবজ করবে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলবেন, তোমার রূহ আমি কবজ করব, তোমাকে আমি মৃত্যুর কষ্ট দিব, আগুন প্রজ্বলিত আগুন দিয়ে তোমাকে আমি কষ্ট দিব। এবং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণীদের রূহ আমি কবজ করেছি, প্রাণীদেরকে যেই পরিমাণ কষ্ট দিয়েছি, হে ইবলিস তুই শুনে রাখ, আমি তোকে অনেক অনেক বেশি আমি মৃত্যুর কষ্ট দেয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মউতকে লক্ষ্য করে বলবেন, হে মালাকুল মউত, এখন আর কারা কারা বাকি আছে? মালাকুল মউত বলবে, ওগো প্রভু, আজরাইল জিবরাইল আলাইহিস সালাম বাকি আছে, ইসরাফিল বাকি আছে, মিকাইল বাকি আছে, আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ পাক বলবেন, হে মালাকুল মউত, যারা বাকি আছে সকলের রূহকে তুমি কবজ করো। হযরতে মালাকুল মউত সকলের রূহকে তিনি কবজ করে ফেলবেন, সকলের জান তিনি নিয়ে নেবেন, মৃত্যু ঘটাইয়া দিবেন। আল্লাহ পাক মালাকুল মউতকে লক্ষ্য করে বলবেন, হে মালাকুল মউত, এখন আর কারা কারা বাকি আছে? আল্লাহ পাক তখন বলবেন, মালাকুল মউত তখন বলবেন, ওগো প্রভু, এখন তো আমি আছি, আর আপনি বাকি আছেন, আর কেউ নাই। আল্লাহ পাক তখন কোরআনে কারীমের এই আয়াতটুকু শোনায়া দিবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক মালাকুল মউতকে লক্ষ্য করে বলবেন, হে মালাকুল মউত, মউত তুমি মরো। সঙ্গে সঙ্গে মালাকুল মউতের মৃত্যু হয়ে যাবে। সর্বপ্রথম আল্লাহ পাক যখন হাসর করাবেন, মানুষদেরকে যখন মাটির ভেতর থেকে উঠাবেন জীবিত করে, সর্বপ্রথম তিনি এই 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবেন। 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক সৃষ্টি করবেন। হযরতে
জিব্রাইল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, হযরত মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, হযরত আজরাইল আলাইহিস সালাম, এই চারজন ফেরেশতাকে সর্বপ্রথম সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চারজন ফেরেশতাকে সৃষ্টি করে এই চারজন ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, হে ফেরেশতারা, তোমরা যাও আমার হাবিবের রওজা শরীফে যাও, আমার হাবিবকে গিয়ে ডাক দাও। এমনই করে এই চারজন ফেরেশতা আল্লাহ পাকের প্রিয় হাবিবের রওজা শরীফের কাছে যাবে, কিন্তু আল্লাহ পাক পৃথিবীকে সমান করে দেওয়ার কারণে তারা আল্লাহ রাসূলের রওজা মুবারককে চিনবে না। এমনই করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে বিশ্ব নবীর রওজা শরীফের উপরে নূর চমকাইবে, একটা আলো ঝলমল করতে থাকবে। সে আলো দেখে তারা চিনতে পারবে এটা হচ্ছে বিশ্ব নবীর রওজা শরীফ। এমনই করে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন, হে ইসরাফিল, ডাক দাও বিশ্ব নবীকে, ডাক দাও, বিশ্ব নবী যেন রওজা শরীফ থেকে উঠে। ইসরাফিল আলাইহিস সালাম বলবে, ও ভাই জিবরাইল, তুমি ডাক দাও বিশ্ব নবী যেন রওজা শরীফ থেকে উঠে, তুমি ডাক দাও। কারণ বিশ্ব নবীর কাছে দুনিয়ার জীবনে তুমি বহুবার গিয়েছ, অনেকবার ওহী নিয়ে বিশ্ব নবীর কাছে গিয়েছ, এই জন্য বিশ্ব নবীকে তুমি ডাক দাও, বিশ্ব নবী যেন রওজা শরীফ থেকে উঠে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে, ও ভাই ইসরাফিল, আমি বিশ্ব নবীকে ডাক দেব না, আমার লজ্জা হচ্ছে, আমি লজ্জা পাচ্ছি, আমি ডাক দেব না। এমনই করে তারা অনুরোধ করবে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে, হযরত মিকাইল আলাইহিস সালামকে ডাক দেওয়ার জন্য। হযরত মিকাইল আলাইহিস সালাম ডাক দিবে, আল্লাহ নবীকে ডাক দিবে, ও পাক রূপ, আপনি আপনার পবিত্র দেহে ফিরে আসুন, আর রহমানের দিকে ফিরে আসুন। হযরত মিকাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে ডাক দিবে, রওজা শরীফ থেকে ওঠার জন্য ডাক দিবে, কিন্তু বিশ্ব নবী রওজা শরীফ থেকে কোনো উত্তর দিবেন না। সকলে মিলে হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবে, ও ভাই আজরাইল, তুমি ডাক দাও বিশ্ব নবী যেন রওজা শরীফ থেকে উঠে। এমনই করে হযরত আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে লক্ষ্য করে বলবে, ও পাক রূপ, আপনি আপনার পবিত্র দেহে ফিরে আসুন, আর রহমানের দিকে আপনি চলুন। এমনই করে এই চারজন ফেরেশতা দেখতে পাবে বিশ্ব নবীর রওজা শরীফ ফেটে যাচ্ছে, আর বিশ্ব নবী রওজা শরীফে বসে আছেন। আল্লাহর নবী দেহ মুবারক থেকে মাটি তিনি সরাচ্ছেন। এমত অবস্থায় আল্লাহর নবী বলবে, ও জিবরাইল, আজকে এটা কোন দিন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে, ওগো নবীজি, আজকে হলো কিয়ামতের দিন, আজকে হলো আফসোসের দিন, আজকে হলো কঠিন দিন, আজকে হলো বিচ্যুতের দিন, আজকে হলো অনেকের জন্য খুশির দিন, অনেকের জন্য কান্নাকাটির দিন। ওগো নবীজি, আজকে হলো কিয়ামতের দিন। আল্লাহ নবী বলবে, ও ভাই জিবরাইল, আমাকে সুসংবাদ দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে সুসংবাদ দিবে আর বলবে, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশংসার জান্ডা দান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নূরের মুকুট দান করেছেন। আল্লাহ নবী বলবে, ও জিবরাইল, আমি তোমাকে সম্পর্কে প্রশ্ন করি নাই, এ সম্পর্কে আমি জানতে চাই না, আমাকে সুসংবাদ দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টির জন্য জান্নাতকে সাজিয়েছেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন।
আল্লাহ নবী বলবে, ও জিব্রাইল, এই সম্পর্কে আমি জানতে চাই না, এই সম্পর্কে আমি প্রশ্ন করি না। হে জিব্রাইল, আমাকে সুসংবাদ দান করো। হে জিব্রাইল, আমাকে বলো আমার গুনাহগার উম্মত কেমন আছে, তাদের অবস্থা কি? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ নবী হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বলবে, হে জিব্রাইল, আমার উম্মত কেমন আছে? যেই নবী দুনিয়ার জীবনে উম্মতকে বলে নাই, তাইফের ময়দানে আল্লাহ নবী গিয়েছিলেন উম্মতের মুক্তির জন্য, ইসলামকে গ্রহণ করাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য, আল্লাহর পথ দেখাবার জন্য, মানুষদেরকে শয়তানের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আল্লাহর পথে পরিচালিত করবার জন্যে, উম্মতের কল্যাণের জন্যে তাইফের ময়দানে নবীজি গিয়েছিলেন দাওয়াত নিয়ে। এমনই করে তাইফের এক লোক বলল, তোমাকে বুঝে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, নাউজুবিল্লাহ। আরেক ব্যক্তি বলল, নবী বানিয়ে পাঠাবার জন্য আল্লাহ বুঝি তোমাকে ছাড়া আর কাউকে পান নাই। আরেক ব্যক্তি বলল, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের উপর আযাব আসবে, আর যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সাথে কোনো কথা নাই। আল্লাহ নবী ইসলামকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছেন, মেহনত করেছেন। দুর্ভাগা হতভাগারা আল্লাহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই, আল্লাহ নবীকে গ্রহণ করে নাই। নবীজির সাথে তারা বেয়াদবি করেছে, খারাপ আচরণ করেছে। নবীজি যখন তাদের শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য ইচ্ছা করলেন, তখন তাইফের লোকেরা বখাটে খারাপ গুন্ডা ছেলেদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল। তারা আল্লাহর নবীকে এমনভাবে ইট পাটকেল নিক্ষেপ করলো, নবীজির দেহ মোবারক থেকে রক্ত প্রবাহিত হলো, নবীজি রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহ নবী যখন নিরাপদ এক জায়গাতে আশ্রয় নিলেন, এমনই করে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন, বললেন, ওগো নবীজি, তাইফের লোকেরা আপনার সাথে যে আচরণ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখেছেন। আল্লাহ পাক আপনার খেদমতের জন্য পাহাড়ের নিয়োজিত শক্তিশালী ফেরেশতা প্রেরণ করেছেন। সেই ফেরেশতাকে আপনি যা আদেশ করবেন তাই পালন করবে। আপনি যদি বলেন তাইফের লোকদেরকে দুই পার মাঝখানে রেখে নিষ্পেষিত করে ফেলবে, দুনিয়ার জীবন দুনিয়া থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে, আপনি যদি চান তাহলে তাই করবে, যা আদেশ করবেন তাই পালন করবে। আল্লাহ পাক আপনার খেদমতের জন্য শক্তিশালী ফেরেশতা দিয়েছেন। আল্লাহ নবী দয়ার সাগর রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হে জিব্রাইল, আমি এদের ধ্বংস চাই না,
এরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাক, তা আমি চাই না। এই তাইফের লোকেরা আমাকে চিনে নাই, বোঝে নাই, এই জন্য আমার সাথে খারাপ আচরণ করেছে, অভদ্র আচরণ করেছে, দুর্ব্যবহার করেছে। আমি আশা রাখি, প্রত্যাশা রাখি তাদের ঘরে যে সন্তান সন্ততি হবে, অদূর ভবিষ্যতে এরা আমার দ্বীন, আমার ইসলামকে তারা গ্রহণ করবে। সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে উম্মতকে বলে নাই, পরকালেও তিনি উম্মতকে বলবেন না। উম্মতি উম্মতি বলতে থাকবে। সমস্ত নবীগণ নাফসি নাফসি বলতে থাকবে। আর আমাদের নবী, মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, স্থায়ী জীবন হলো মৃত্যুর পরে যে জীবন শুরু হয়ে যাবে সেটা হবে স্থায়ী জীবন। আমাদের স্থায়ী জীবন যেন সুন্দর, সেজন্য আমল করতে হবে। মৃত্যু যখন এসে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, ঈমানকে নষ্ট করবার জন্যে শয়তান এসে যাবে। ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য শয়তান চক্রান্ত করবে, চেষ্টা করবে। আল্লাহর একজন ওলি হযরতে আবু জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি যখন অসুস্থ হয়ে গেলেন, সাকরাত যখন শুরু হয়ে গেল, তার বন্ধু কালেমার তালকিন দিতে লাগলো। এই জন্য আমাদের মাঝে যারা সাকরাত শুরু হয়ে যাবে, তার কাছে বসে কালেমার তালকিন দিতে হবে। বলতে হবে না যে পড়ো, এরকম না। তাকে শুনে শুনে জোরে জোরে কালেমার তালকিন দিতে হবে, যেন সে শুনতে পায়। আল্লাহর ওলি হযরত আবু জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি যখন সাকরাত শুরু হয়ে গেল, তার বন্ধু কালেমার তালকিন দিতে লাগলেন। আবু জাকারিয়া তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। দ্বিতীয়বার তিনি তালকিন দিতে লাগলেন, দ্বিতীয়বারও মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার তালকিন দিতে লাগলেন, তৃতীয়বার মুখ ফিরিয়ে নিলেন। আর আবু জাকারিয়া স্পষ্টভাবে বললেন যে আমি বলবো না। বন্ধু পেরেশানিতে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। এমনই করে আবু জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর কষ্ট যখন হ্রাস পেল, কমলো, চোখ যখন মেলল, তখন বললেন, বন্ধুরে তোমরা কি করতেছিলে? বন্ধু বারবার তালকিন দিলাম, দ্বিতীয়বার মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার তালকিন দিলাম, তৃতীয়বার মুখ ফিরিয়ে নিলেন। আর স্পষ্ট করে বললেন যে আমি বলবো না। আবু জাকারিয়া আল্লাহর ওলি বলে, হে বন্ধু, আমার যখন সাকরাত শুরু হয়ে যায়, শয়তান আমার কাছে পানি নিয়ে আসে আর বলে, আবু জাকারিয়া তোমার কি পানির প্রয়োজন আছে? তোমার কি পানি লাগবে? আমি বললাম, হ্যাঁ আমার পানি লাগবে। কেন বা পানি লাগবে না? পানির পিপাসায় যেন আমার কলিজা ফেটে যাচ্ছে। শয়তান তখন বলল, আবু জাকারিয়া আমি তোমাকে এমনি পানি দেব না। তুমি যদি বলতে পারো এই জমিনের কোনো প্রভু নাই, এই আকাশের কোনো প্রভু নাই, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহকে যদি অস্বীকার করতে পারো, তাহলে আজকের এই কঠিন দিনে আমি তোমাকে পানি দেব। আল্লাহর ওলি বলে, তখন আমি শয়তান থেকে মুখ ফিরিয়ে নিলাম। দ্বিতীয়বার আবার শয়তান আমাকে বলে, হে আবু জাকারিয়া তোমার কি পানির প্রয়োজন আছে? তোমার কি পানি লাগবে? আমি বললাম, হ্যাঁ আমার পানি লাগবে। কেন বা পানি লাগবে না? পানির পিপাসায় যেন আমার কলিজা ফেটে যাচ্ছে। শয়তান বলল, আমি তোমাকে এমনি পানি দেব না। তুমি যদি বলতে পারো কোনো আল্লাহ নাই, কোনো প্রভু নাই, তাহলে আমি তোমাকে পানি দিতে পারি। আল্লাহর ওলি বলে, তখন আমি শয়তান থেকে মুখ ফিরিয়ে নিলাম। তৃতীয়বার আবার শয়তান আমাকে বলে, হে আবু জাকারিয়া তোমার কি পানির প্রয়োজন আছে? আমি বললাম, হ্যাঁ আমার পানির প্রয়োজন আছে। কেন বা পানি লাগবে না? যেন আমার কলিজা বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় শয়তান বলে, হে আবু জাকারিয়া আমি তোমাকে এমনি পানি দেব না। তুমি যদি বলতে পারো আল্লাহ নাই,
এই জমিনের কোনো আল্লাহ নাই, এই আকাশের কোনো আল্লাহ নাই। মহান প্রভুকে যদি তুমি অস্বীকার করতে পারো তাহলে আমি তোমাকে পানি দিতে পারি। এমনই করে আবু জাকারিয়া আল্লাহর ওলি বলল, আমি তোমার এই কথা বলবো না। বন্ধু বলল, আবু জাকারিয়া বলল, হে বন্ধু, আমি তোমার প্রতি আমার কোনো অনীহা নাই, কালেমার প্রতি আমার কোনো অনীহা নাই। প্রকৃতপক্ষে আমার বিরক্তি ছিল শয়তানের প্রতি, আমার অনীহা ছিল শয়তানের কথার প্রতি। তোমার প্রতি আমার কোনো অনীহা নাই। আমি পড়ে নিচ্ছি কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বাবারা, আমার মা বোনেরা, মৃত্যু সবার সামনে আসবে, এমন কোনো ব্যক্তি বলতে পারবে না আমার সামনে মৃত্যু আসবে না, এমন এই কথা কেউ বলতে পারবে না। সবাই বলে যে মৃত্যু অবধারিত। মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে যাবে, শয়তান ঈমানকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে, চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করবে। ওই কঠিন সময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রক্ষা না করেন, তাহলে পৃথিবীর এমন কোনো পরাশক্তি নাই যে আমাকে শয়তান থেকে রক্ষা করবে। সেই জন্য আমল করতে হবে। যেই সমস্ত বেনামাজি ভাইরা আছেন, আপনারা নামাজ 5 ওয়াক্ত পড়বেন। যে সমস্ত বেনামাজি মা বোনেরা আছেন, 5 ওয়াক্ত নামাজ এখন থেকে পড়া শুরু করে দেন। কারণ বলা যায় না কখন কোন সময় মৃত্যু এসে যাবে, এই কথা তো আপনি আমি বলতে পারি না। এমন অনেক ব্যক্তি আছে, চা পান করতেছে, চা শেষ করতে পারে না, এমত অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। অনেক বাবারা বাজারে যায় কেনাকাটার জন্য, বাজার থেকে বাড়িতে ফিরতে পারে না, জীবিত অবস্থায় বাড়ি থেকে বের হয় আর মরা লাশ এই বাড়িতে আসে। এই জন্য এই পৃথিবীতে আপনি আমি থাকতে পারবো না। এই পৃথিবীর সময়টা হচ্ছে ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকতে পারবো না। সেই জন্যই তো বলা হয়ে থাকে, দুনিয়াটা কিছু নয় দুদিনের বাস, এই আমি বেঁচে আছি এই আমি লাশ। দুনিয়াটা কিছু নয় দুদিনের বাস, এই আমি বেঁচে আছি এই আমি লাশ। কার কবে ডাক আসে জানে না তো কেউ, জানি না নদীতে কার থেমে গেছে ঢেউ। কার পাতা ঝরে গেছে কার দিন শেষ, জানি না বলে এত সুখে ফেলি শ্বাস। দুনিয়াটা কিছু নয় দুদিনের বাস, এই আমি বেঁচে আছি এই আমি লাশ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে নির্ধারিত জীবন দিয়ে হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। এই হায়াত এবং এই জীবন যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড পরিমাণ সময় তোমাকে দেওয়া হবে না, চোখের পলক পরিমাণ সময় তোমাকে দেওয়া হবে না। আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আমার বাবারা, আমার মা বোনেরা, যার মৃত্যু যেখানে সেখানে তার মৃত্যু হবে, একটু এদিক সেদিক হবে না। আপনার মৃত্যু যদি উড়োজাহাজে লেখা থাকে, আপনার মৃত্যু উড়োজাহাজে হবে। আপনার মৃত্যু যদি গাড়ি দুর্ঘটনায় লেখা থাকে, আপনার মৃত্যু সেখানেই হবে। আপনার মৃত্যু যদি পানিতে নিমজ্জিত হয়ে মরে যাওয়া এটা যদি লেখা থাকে, তাহলে আপনার মৃত্যু এভাবেই হবে। তার মানে হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যু যেভাবে লিখেছেন সেভাবেই মৃত্যু হবে। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে
এক যুবক বসা ছিল। হযরতে মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। ওই যুবকের দিকে ভয়ঙ্কর আকৃতি দিয়ে তাকালেন। এই যুবক মালাকুল মউতের ভয়ঙ্কর আকৃতি দেখে থরথর করে কাঁপতে লাগলো। মালাকুল মউত যখন চলে গেল, এই যুবক আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আপনি অনুগত করে দিয়েছেন। আপনি বাতাসকে বলেন না, বাতাস যেন আমাকে দূর দূরান্ত ফেলে দিয়ে আসে, যেন আমি মৃত্যু থেকে বাঁচতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন। বাতাস ওই যুবককে সেখানেই ফেলে দিল। আর মালাকুল মউত এই ব্যক্তিটাকে সেখানেই